ইউডাইস পোর্টালের মাধ্যমে ইউডাইসের কাজ অনলাইন মাধ্যমে শুরু হয়ে গেছে। ইউডাইস সংক্রান্ত ব্ল্যাঙ্ক ফরম্যাট আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আজকে শেয়ার করব কিভাবে আপনারা প্রথমবার এই নির্দিষ্ট পোর্টালে লগইন করবেন এবং প্রিফিল ডিসিএফ ডাউনলোড করবেন। ইউডাইস পোর্টাল ওপেন করার জন্য প্রথমে আমরা বাংলা শিক্ষা ই পোর্টাল ওপেন করে নেব। এক্ষেত্রে ওয়েবসাইটটি হলো www.banglarshikha.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে খুলতে পারবেন। বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করার পর বাঁ দিকে দেখবেন একটি অপশন আছে স্কুল ইনফরমেশন। এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলেই ইউডাইস পোর্টাল ওপেন হয়ে যাবে। তাছাড়াও ইউডাইস পোর্টাল ওপেন করার জন্য সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ইউডাইস পোর্টাল ওপেন করতে পারবেন। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর বাঁদিকে স্কুল ইনফরমেশন এই পোর্টালটি ওপেন করে নেব। এখানে দেখুন স্কুল ইনফরমেশন, এখানে লগইন, এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন করতে হবে। ইউজার নেম আমরা প্রত্যেকেই জানি, স্কুলের ডাইস কোড তার সঙ্গে 33 লিখতে হয়, অর্থাৎ ইউজার নেমের ক্ষেত্রে আপনার বিদ্যালয়ের ডাইস কোড তারপরে দুটি সংখ্যা আরও লিখতে হবে, সেটি হলো 33 অর্থাৎ 33 লিখতে হবে। প্রথমবার লগইন করার ক্ষেত্রে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগইন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমবার ইউডাইস পোর্টালে লগইন করার জন্য ইউজার নেম আপনারা পেলেন, তারপর পাসওয়ার্ড হবে, এখানে দেখুন পাসওয়ার্ড লেখা আছে। প্রথমবার লগইন করার জন্য ডিফল্ট পাসওয়ার্ড এরকম হবে। এক্ষেত্রে কি আছে, @S ক্যাপিটাল, তারপরে CHOOL, এখানে এক্সক্লেমেশন চিহ্ন, NFO25#। এটি হলো প্রথমবার লগইন করার জন্য ডিফল্ট পাসওয়ার্ড। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রথমবার ইউডাইস পোর্টালে লগইন করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে এই পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলাম, তারপর নিচে সাইন ইন অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটি চলে আসবে, যেখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ প্রথমবার যে পাসওয়ার্ড দিয়ে লগইন করলেন সেটি ডিফল্ট পাসওয়ার্ড। এরপর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এই পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তার সঙ্গে নাম্বার এবং কমপক্ষে একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন। এক্ষেত্রে পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 8টি অক্ষরের বানাবেন, তার বেশি হতে পারে কিন্তু 8 অক্ষরের কম বানাবেন না। এখানে প্রথমে আছে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হয়েছে সেটি এখানে লিখতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে যেভাবে পাসওয়ার্ডটি বানানোর কথা বললাম সেভাবে পাসওয়ার্ডটি বানিয়ে নিয়ে এখানে লিখবেন। তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ নতুন বানানো পাসওয়ার্ডটি এখানে আবার লিখতে হবে। এখানে আমি ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখানে দেখুন পাসওয়ার্ড স্ট্রং, অর্থাৎ আপনাকে গ্রিন হলে সেই পাসওয়ার্ডটি স্ট্রং দেখাবে। আপনারা এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে পাসওয়ার্ড সেট করবেন। তারপর নিচে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। তারপর ইউজার নেম এবং নতুন বানানো পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। এখানে আমি ইউজার নেম, নতুন বানানো পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলাম। তারপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন করার সঙ্গে সঙ্গে এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনার বিদ্যালয়ের ইউডাইস পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে এখানে দেখুন হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে বিদ্যালয়ের নাম থাকবে। এখানে প্রথমে আছে ডাউনলোড ইউজার ম্যানুয়াল, তারপর আছে ডাউনলোড ইংলিশ গাইডলাইন স্কুল ইনফরমেশন, তারপর আছে ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড, তারপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ডাউনলোড প্রিফিল ডিসিএফ। এই প্রিফিল ডিসিএফ ডাউনলোড না করলে আপনার পোর্টালের কোনো কাজ করা যাবে না। এখানে আমরা ডাউনলোড প্রিফিল ডিসিএফ এই অপশনটিতে ক্লিক করে প্রিফিল ডিসিএফটি ডাউনলোড করে নেব। এক্ষেত্রে আগের বছরে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেই অনুসারে এখানে তথ্য দেওয়া থাকবে। এখানে বাঁদিকে দেখুন ড্যাশবোর্ড আছে, স্কুল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা প্রথমে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ড্যাশবোর্ড অপশনে আবার আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু প্রিফিল ডিসিএফ অপশনটি নেই, অর্থাৎ প্রিফিল ডিসিএফ আপনি ডাউনলোড করে নিয়েছেন, এই অপশনটি ওমিট হয়ে যাবে।
তারপর এখানে বাঁ দিকে যে অপশনগুলি আছে তার মধ্যে থেকে স্কুল ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। তারপর নিচে আছে ইউডাইস প্লাস এবং টিচার ট্রান্সফার। যদি আপনার বিদ্যালয়ে কোনো টিচার ট্রান্সফার হয়ে থাকেন সেক্ষেত্রে টিচার ট্রান্সফারের মাধ্যমে কাজ করতে হবে এবং ইউডাইস প্লাস ফ্লেপ করার জন্য এখানে ইউডাইস প্লাস অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে স্কুল ডিটেলস, তারপরে সার্চ অপশন আছে, তারপরে ইউডাইস ডিটেলস। এখানে ইউডাইস ফিল আপ করার জন্য 3টি সেকশন আছে, যার মধ্যে স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলস, স্কুল ফ্যাসিলিটি, তারপর নিচে আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আপনাদের সঙ্গে কিভাবে প্রথমবার লগ ইন করতে হবে এবং প্রিফিল ডিসিএফ ডাউনলোড করতে হবে এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে সেই সংক্রান্ত তথ্য শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।